আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসি। And welcome to my channel. তো আজকে পূর্বধারায় তৃতীয় দিন। আমি আর ছোট ভাই বেরোয় পড়ছি। চিনি নাই, শরবত বানাবো, তো চিনি আর কতগুলো কফির পাতা নিয়ে এসে পড়ছি। তো এই কফিগুলো না খাওয়ার জন্য না, এগুলো আসলে চুলে দেওয়ার জন্য আনছি। তো ইফতারে আমরা বেশি কিছু করি নাই। আমরা বলছি ভাত রান্না করে ফেলতে, তো ভাত, মুরগি, মাংস আর শাক এগুলো দিয়ে ইফতার শেষ করছি। তো ভালো লাগতেছিল না, তাই তারপর রাতের বেলা আবার মেহেদি দিতে বসছি। এখন হচ্ছে যে এত আগে কেন মেহেদি দিলাম, কারণ বাড়িতে গেলে না আমার অনেকগুলো কাস্টমার আছে ছোট ছোট, তো ওদের জন্য আমি নিজে দিতে পারি না। আমার আশেপাশে হচ্ছে অনেক পোলাপান আছে ছোট ছোট, ওদেরকে বলতেছি যে একটু কথা কম বলো না, তাও আমার বয়সের সময় না ওদের কথা শোনা যাবে, তো একটু অ্যাভয়েড করে চলবেন। পর এখানে রাতের বেলা বাসায় কফি বানাইতে বসে পড়ছি। ভালো লাগতেছিল না, কি করব, কিছু খাওয়ার নাই। তারপরে যে কফির পাতা ভাবছিলাম যে চুলে দিব, তারপর ভাবি যে না, খাই ফেলি আগে, চুল টুল পরে। ক্ষুধা লাগছে, আবার মন চেতেছে, আমি তো আবার একটু পর পর খাই, তো তাই না খেলে না ভালো লাগে না। তারপর এখানে কফি স্ম্যাশ করতেছি, পর করতেছি দেখতে থাকেন। তো কি আর বলবো, কি আজাইরা ফেচাল পারতেছি। এখানেই আমার সাথে একটা কাহিনী হয়েছে, দুধ পইরা আম্মুর চুলার মধ্যে পুরাটা জায়গায় গেছে গিয়া, মানে কি একটা অবস্থা। মানে আমার সাথে সবসময় এগুলো হয়। এই যে তারপর আবার কি আর করা, সব মুছতে হয়েছে, এই যে এখানেই পড়ে গেছে। যাই হোক, আম্মু দেখাও নাই, বুঝেও নাই। তো এখানে কি আর বলবো, কফি বানাতে তো সবাই পারেন, এখানে তো বলার কিছু নাই যে হ্যাঁ এটার পর ওটা দিতেছি। তো আমি না কফিতে না চিনি দিই নাই, আমার বুড়ি কইরা, তারপর আবার একটু চিনি দেখাইছি, মানে অনেক তিতা হয়ে গেছিলো। এই যে এখানে কফি আমি আর ঢং, তারপর মানে কি যে হয় আমার, আমি বুঝতেছি না আমি কি বলবো। আজকের ভিডিওটা জানেন পুরো 8 মিনিট প্লাস হয়ে গেছে। আমাদের বাসা থেকে সব কিছু ময়মনসিংহে চলে গেছিলাম, তো বাসায় কিচ্ছু নাই, তো চামচ তো পাই না। তারপরে এই যে সুপের চামচ নিয়ে এসে পড়ছি, কাপও পাই নাই। তারপর একটা কত খুঁজে মুজে কাপ নিয়ে এসে পড়ছি। তারপর পরের দিন সকালে উঠে ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি। তো তারা হুড়ার মধ্যে রেডি হইতেছিলাম না, আসলে স্পিডটা একটু বাড়ায় দিছি, নাহলে আপনারা দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন আমার এই বোরিং মেকআপ। তো মেকআপের আর কি বলবো, দেখতেই তো আসেন এভাবে তারা হুড়া করে রেডি হইতেছি। তা আইলাইনার দেওয়ার সময় না আমার প্রত্যেকবার আমি একটু মাতবুরি করতে যাই, আইলাইনারটা একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এইখানেই হয়ে গেছে আমার সাথে কাহিনী। তো পুরা মোটা হয়ে একদম পুরা ডাইনির মতো হয়ে গেছে নিচে, মানে আমার সাথে এরকম হবে, এক চোখ চিকন হবে আর এক চোখ মোটা হবে, তারপরে এই দুটা সমান করতে 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 একদম পুরা ডাইনি হয়ে যায়। তো যাই হোক, ক্যামেরায় বোঝা যায় নাই, ছবিতেও বোঝা যায় নাই, কিন্তু বাস্তবে ভাই নিজেরা দেখে নিজেরই ভয় করতেছিল। লিপস্টিক দিয়ে চুল করতেছে, এই যে এই চুলটা না এই স্টাইলে আমি এটা পারি না। তারপর নজুমরে বললাম যে একটু ধরে থাকো, ধরে রয়েছে, তো এটা আমি পারি না, আমাকে অনেকবার শেখানোর চেষ্টা করছে। তারপর এই যে ব্যাগ চেক নিয়ে চলে যাচ্ছি। তো বেশি দূর না, 1 ঘন্টা লাগে পায়ে যাইতে, অটো নিতে হয়, এখানে অটোতে চলে গেলাম। তারপর এখানে একটা পিচ্চির সাথে দেখা হয়েছে, মানে ওইটা আমার ভাই আর কি, চাচাতো ভাই, খুব পিচ্চি, মানে কিউট করে কথা বলে, তো ভয়েসগুলো দিতে পারলাম না। আর এখানেই মানে আমার সাথে যে এগুলোই হয়, এই যে ওর সাথে দুষ্টামি করতেছিলাম, তো বলতেছিলাম যে তোমার চকলেট আমি খেয়ে ফেলছি, তো বলে আচ্ছা খেয়ে ফেলো, সমস্যা নেই। তারপর আবার কি আর্ট করতে চলে আসছি। তো এই মানে এখানে আর্ট করার আমার একটা ছিল, মানে আগে থেকে প্রিপারেশন এসেছিলাম, তো রোদের জন্য না তারপর বেশি হয়ে যেতেছিলো। তারপর এই যে আচ্ছা, আমি জানি না আমার এই আজ এইটা পেতাল কি তোমাদের ভালো লাগতেছে কি না, আমি কি বলবো না বলবো সেটা বুঝা পাইতেছি না, আমি কি করবো বলো তো, আমার আজ এইটা পেঁচাল ছাড়া আর কোনো কাজ আছে? ফার্স্টে আমি জানি না এটা কি আঁকতেছিলাম, তারপর ফার্স্টে যখন ব্লু কালারটা দিয়ে করতেছিলাম, তারপর আমার বোন বলতেছে করে ফেলা আকাশের মতো কিছু একটা আঁকলেই তো হয়েছে। তারপর আমার অনেকদিন ধরে আর্টের ভিডিও দিই না, তো তাই ভাবলাম যে একটু আর্ট করি। তো এখানে আর্ট করতেছি, মানে আর্টের আর কি বলবো। তারপর এখানে আবার তাল গাছ আঁকার চেষ্টা করতেছিলাম, সরি তাল গাছ না, খেজুর গাছ হয়ে গেছে তাল গাছের বদলে, ওই খেজুর গাছ। তো মানে কি বলবো, কিছু না, হচ্ছে যে আমি যেই জায়গায় বসেছিলাম ওই জায়গার মাথার উপর অনেকগুলো তাল গাছ ছিল, তো ওইগুলো দেখে দেখে আঁকার চেষ্টা করতেছিলাম। তো হয়েছে কিছুটা, তাও ব্যাপার না, আমার আশেপাশে অনেক পোলাপান ছিল, এগুলো চিল্লিতে বাবা শুধু ধমকাইতে হইতেছিল, কথা শোনায় না একটাও। হচ্ছে আমার বোনে আমাকে ভিডিও করে দিতেছিল, আসলে সেলফি স্টিক আমি বাসায় রেখে এসে পড়ছি ভুলে। তো ও তো ভিডিও করে দিতেছিল কেন জানেন, কারণ ওরা যে বলছি হচ্ছে তুমি যদি আমার ভিডিও করে না দাও তাহলে তোমার মেহেদি দিয়ে দিব না, তাই ও আসলে ভিডিও করে দিতেছিল, এমনিতে দেয় না আমার ভিডিও করে। তো ভাই কি আর বলবো, 6 মিনিট প্লাস হয়ে গেছে ভিডিও, আগে 8 মিনিট বলছিলাম, এখন কমায় ফেলছি, 6 মিনিট হয়ে যেতেছে, আমি কি বলবো না বলবো বুঝে পেতেছি না।
তো ওই যে দেখতে থাকো এখানে, তারপর ফাঁকা ফাঁকা লাগতেছিল, তারপর কতগুলা গাছপালা বাড়ি ঘর এসব দিয়ে দিলাম। আসলে বাড়িঘরগুলো যে সিঁড়ি হয়েছে, বাড়িঘরগুলো আর কি থাকবে না। এই যে কতগুলা পোলাপান নিয়ে আমি এসে পড়ছে, ওরা কি বলতেছে নিতে আমি এখন বলবো। আচ্ছা বলো। তারপর এখানে হচ্ছে পুকুর, এই গরুটাকে একটু ভিডিও করে নিলাম। আর গ্রামের বাড়িতে গেলে হয় কি, আম্মু মা চাচিরা সবাই নিয়ে যায়, চলো ওই পাড়া বেড়ায় আসি, ওই দিকটা দেখে আসি, ওই চাচি কত টুকুছে, ওই চাচির কি খবর, ওই মরছে না বাচ্চা আছে, আর কত কিছু। আর চাচিরা যে এক একজন বলে, আল্লাহ তুমি এত বড় হয়ে গেছো, তুমি অমুকের মেয়ে না, তুমি অমুকের মেয়ে না, মানে কি একটা অবস্থা। তো গেলাম, ওই যে পাশের বাসায় একটা ছিল, ওটা পাখি ছিল, ওটা না ভাই ভাই বলে রাখতে পারতো। তো এখানেও গিয়ে ভিডিও করে নিয়ে আসলাম। তো ওই যে আর কি বললাম না, ওই যে হ্যাঁ ওনার বাড়িতে গেছিলাম, ওনার বাড়িতে আবার ফুল গাছ আছে। তো ওই যে এই যে দেখো আমরা বের হইতেছে সবাই, মানে এরকমই চলে আর কি, ঘুরতে বেরোয় পড়ি। তো এগুলো হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে প্রাকৃতিক জালি কাবাব, মানে শহরে তোমরা যে জালি কাবাব খাও না, এখান থেকে প্রসেস হয়ে তারপর শহরে যায়, বুঝতে পারছো? তো আর কি আমি আজকে এখানেই শেষ, টাটা।